হাই এভরিওয়ান, কাছের দূরের দেশে বিদেশে ছোট বড় সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে থাকছে মাছের সিম্পল একটা ভুনা রান্না, আর সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। এর জন্য মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়া সুন্দরভাবে এদের গায়ে মাখিয়ে নিচ্ছি ভাজি করার জন্য। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা যখন দেখা শুরু করবে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবে এবং সম্পূর্ণ ভিডিও দেখবে। ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আর এখন আমি মাছগুলো ভাজিতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। এক পাশ সুন্দর করে ভাজি হয়ে গেলে অপর পাশ ভাজির জন্য উল্টিয়ে দিচ্ছি এখন। আর মাছ ভাজি করা রেডি হয়ে গেছে। সেই সাথে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে এবং মশলা বেটে নিয়েছি। এখানে অনেক সময় আমরা অনেক মজা করে রান্না করার চেষ্টা করি, কিন্তু সেদিন আর মজা হয় না। কিন্তু যেদিন আমরা সিম্পলভাবে রান্না করি সেই দিন তরকারিগুলো অনেক বেশি মজা হয়। আর রান্না করার জন্য এখানে আমি প্রথমেই কড়াইতে মাছ ভাজি তেল দিয়ে নিয়েছি। সেই সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভুনা করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আজকে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এখানে আমি মাছের মশলাগুলো বেটে রেখেছিলাম আগের থেকে, সেগুলো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে এখন মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। মাছটা যেহেতু ভুনা করব এর জন্য আর কিছুই এখানে ব্যবহার করব না। মশলাটা একটু কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু সময় নিয়ে কষাবো, তাহলে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে। আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই মাছ রান্নাটা যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে। আর এখন আমি এতে প্রয়োজনীয় পানি দিয়ে নিলাম যতটুকু প্রয়োজন। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে এর ভিতরে দিয়ে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে এগুলো পানিতে ডুবিয়ে দিব। তাহলে সম্পূর্ণ মশলা মাছের গায়ে লাগবে এবং রান্নাটা খুব সুন্দর হবে। আর এভাবেই কিছুক্ষণ রান্না করে নিলে এই সুন্দর মাছের ভুনাটা রেডি হয়ে যাবে। আর এখানেই আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।